শেষ বৈঠক তাদের, সেটা আমরা জানি না। আজকে পত্রিকায় যেটা দেখলাম যে অনেক বিষয়ই আজকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, তবে দুইটা বিষয় এখনো তাদের সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। সেটা হচ্ছে সশস্ত্র বাহিনী এবং বিচার বিভাগীয়, এই দুইটা সেকশনের সিদ্ধান্ত এর জন্য আবার আরেকটা মিটিং হবে। সশস্ত্র বাহিনী এবং বিচার বিভাগীয় এই দুইটা সেকশনের ব্যাপারে আবার একটা মিটিং হতে পারে, এরকমের কথাই আজকে আমরা শুনেছি। তবে আর অন্যান্য বিষয়গুলি সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে, কিন্তু কি সিদ্ধান্ত হয়েছে সেগুলি তারা প্রকাশ করেনি। সুতরাং আমরা সিদ্ধান্ত যাই হোক, আমাদের দাবি হচ্ছে আমরা 1 জুলাই থেকে শতভাগ মূল বেতন একবারই চাই, এটাই হলো আমাদের দাবি। এবং এই সিদ্ধান্তটাই যাতে বাস্তবায়ন হয়, এই লক্ষ্যে আপনারা সবাই দাবিটা তুলবেন। এখন আপনারা যদি দাবিটা সবাই মিলে না তুলেন, তাহলে সংখ্যাগরিষ্ঠতা আমরা পিছিয়ে যাব, দাবি বাস্তবায়ন হবে না। ঠিক আছে ভাই, 2 ধাপে কার্যকর করার চেষ্টা করেন। এখন সরকার 2 ধাপে করবে না 3 ধাপে করবে সেটা তো এখনো কিছু বলে নেই। আমরা চাই 1 ধাপেই সব বাস্তবায়ন হোক, কিন্তু অন্তত মূল বেতনটা যেন 1 ধাপেই বাস্তবায়ন হয়। রফিকুল ইসলাম, মাঝে মধ্যে আজাইরা কথা বলেন কেন? আজাইরা কথা লাইভে আসলে বলতে হয়, মাইপা মাইপা তো কথা বলা যায় না। আজাইরা কথা বলবো, এলোমেলো কথা বলবো, আবল তাবল বলবো। আপনাকে তো আমি ডাকি নাই যে আসেন ভাই আমার আজাইরা কথা শুনে যান, আমি আপনাকে ডাকছি? আমি লাইভে আসছি, আমি লাইভে এসে কথা বলতেছি। এই যে দেখলাম আজকে 1100 মানুষ লাইভে উঠছে, আমি কি কাউকে ডাইকে আনছি? আমি কি কাউকে ডাইকে আনছি? এখন আমি কি কথা মাইপে আনছি যে এই কথাটুই বলবো? আজাইরা কোনটা আর নন আজাইরা কোনটা আপনি বলেন, কোনটা আজাইরা কথা আপনার কাছে মনে হলো? আর আপনি নিজে কিছু পারেন না, নিজে ঢোল বাজাইতে পারেন না, আর একজনেরও ঢোল বাজাইতে নিষেধ করেন। সশস্ত্র বাহিনী কি বেশি পাবে? না, সশস্ত্র বাহিনীর বেশি পাবে না। সশস্ত্র বাহিনীদের ভিতরে আপনার হইলো অনেকগুলো ভাতার বিষয় আছে আলাদা, যেগুলি আমরা পাই না, কিন্তু সশস্ত্র বাহিনীর ভিতরে এই ভাতাগুলি আছে, বিভিন্ন সিস্টেম আছে তাদের, যেটার সাথে আমাদের মেলে না। ওদের সাথে আমাদের মেলবে শুধু বাড়ি ভাড়া আর হচ্ছে বেসিক। ঠিক আছে, সশস্ত্র বাহিনীর সাথে আমাদের জেনারেলের মিলবে শুধু বেসিক আর বাড়ি ভাড়া ভাতা। ঠিক আছে, টিফিন ভাতা আর হইলো শিক্ষা ভাতা, আর হচ্ছে ওদের আরো অনেকগুলি ভাতা আছে। এই বিশেষ ভাতাগুলি কিভাবে নির্ধারণ হবে এগুলি নিয়ে হয়তো আরো মিটিং হতে পারে। 15 বছরে ফুল পেনশন চাই, এটাই দাবি জানাই। এসকে মনির ভাই, শরীর স্বাস্থ্য ভালো আছে নিশ্চয়ই? শরীর মোটামুটি ভালো আছে। মালিক ভাই, বাজে লোকের কথায় কান দিয়েন না। আচ্ছা, বাজে লোকের কান দেই না, কিন্তু কিছু জিনিস চোখের দেখলে তখন তাদেরকে রিপ্লাই দিতে হয়। রুবেল আহমেদ লিখছেন, ভাই আমার দাবি আপনার উপর ছেড়ে দিলাম, কারণ আমার দাবি যা আপনি তা পালন করতেছেন। আপনার জন্য দোয়া রইল। আর আচ্ছা স্যার, আপনার সাথে যারা বেয়াদবি করবে তাদের কপালে। ধন্যবাদ ভাই ভালো করে বুঝিয়ে বলার জন্য। মালিক ভাই, অফিসের বড় কর্তারাও আপনার ভিডিও নিয়মিত দেখে আর বলে লোকটি দারুণ যৌক্তিক কথা বলে। আচ্ছা, কে বলছেন? সানাউল্লাহ সাদি। এমডি বাবু, আজকে আমি যখন রেল ভবনে, তখন একজন ডিসি আসছে। ডিসি 23 সালে রিটায়ার্ড করছে, 2023 সালে ওই ডিসি রিটায়ার্ড করছে। তিনি আজকে রেল ভবনে আমাকে দেখে বলে যে, মালিক ভাই আপনার কথাগুলি দারুণ, আপনার উপস্থাপনা, আপনার যুক্তিগুলা খুব দারুণ, খুব ভালো লাগে আপনার কথাগুলি। তখন আমি মনে মনে বলি, আপনি ডিসি স্যার, আপনি যদি চাকরি থেকে রিটায়ার করছেন তাই আজকে আপনি এই কথা বলেন। যদি আজকে আপনি চাকরিতে থাকতেন তাহলে আর আমাকে এই মালিক ভাই আপনার কথা দারুণ এই কথাটা বলতেন না, তখন আপনার ভাবটা থাকতো অন্যরকম। চেয়ারটা চলে গেলেই তখন আর তার সেই বাহাদুরি থাকে না। পিছন থেকে যখন চেয়ারটা চলে যায় তখনই তার আর সেই ভাবটা থাকে না। মালিক ভাই, এখনো দাবি পূরণ হয় নাই মনে হয়।
এমডি বাবলু, আচ্ছা আচ্ছা, না না দাবি পূরণ হয় নাই। বাবলু ভাই কেমন আছেন? অনেকদিন পর আসলেন মনে হয়। বিলুপ্ত হওয়া উচ্চতর গ্রেড, সিলেকশন গ্রেড, টাইম স্কেল কি হবে? আমরা উচ্চতর গ্রেড গুলি বাতিল চাই। দুইটা উচ্চতর গ্রেড বাতিল চাই আমরা, আগের তিনটা টাইম স্কেল, সিলেকশন গ্রেড পুনর্বহাল চাই। আমরা দুইটা উচ্চতর গ্রেড বাতিল করে আমরা আগের তিনটা টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনর্বহাল চাই। এই দাবির সাথে একমত আছেন কে কে? আমরা আগের তিনটা টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনর্বহাল চাই। এখন এই দুইটা উচ্চতর গ্রেড বাদ দিবেন নাকি রাখবেন সেটা অন্য ব্যাপার। আচ্ছা, এমডি সুলাইমান সর্দার লিখেছেন, ভাই আপনি আমাদের অনুপ্রেরণা, রিস্ক নিয়ে জেনেও সবাই এগিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আমি বর্তমানে কতটা সমস্যার মুখে আছি, আপনি কয়েকটা দিন পোস্ট দিচ্ছি, আজকেও একটা পোস্ট দিছি, বিপদে না পড়লে বন্ধু চেনা যায় না, প্রকৃত মানুষ চেনা যায় না। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন না যেন করি ভয়। আমি বিকেলে একটা পোস্ট দিয়েছি। এই কথায় আপনাদের কিছু বোঝা উচিত। কয়দিন থেকে আমি মন খারাপের পোস্ট দিচ্ছি, তার আগে একদিন পোস্ট দিছি আজ আমার মন ভালো না। এই পোস্টগুলির একটা কারণ আছে, সেটা আমি আপনাদেরকে আরো 2-3 দিন পর আমি বলবো। আমি সমস্যাটা সমাধান করি নাই, তারপরে আপনাদেরকে বলবো। যদি সমস্যাটা আমি সমাধান করতে না পারি, তখন আপনাদের সাহায্য চাইবো, আপনারা সাহায্য করবেন। রেলওয়ে আমরা চাকরি করি না, জেল খাটি, কিন্তু আমাদের জন্য কোনো কিছু নাই, কিন্তু সামরিক ও বিচার বিভাগে আছে। রাসেল আহমেদ জয়। রেলওয়ের তো কেউ দাবি করে না, রেলওয়ের কেউ দাবি করে না। আবু জাফর মিরপুর সেনানিবাস থেকে বলি, মালিক ভাই আপনার জন্য দোয়া রইল। আচ্ছা, আব্দুল ভাই, মালিক ভাই আমি শেষ ধাপে পৌঁছে গেছি। আব্দুল কুদ্দুস, ধাপ নতুন শুরু হলেই, ফিক্সেশন হলেই নতুন ধাপ, 1 জুলাই থেকে নতুন ধাপ শুরু হয়ে যাবে, অসুবিধা নাই, আপনাদের আবার ইনক্রিমেন্ট শুরু হবে। আপনার ফেসবুক পেজে বলেছেন, সেটা আমি বলেছি যে আংশিক 1 জুলাই থেকে আংশিক হবে, সেটা তো আপনারা খবরেই শুনতেছেন, বিভিন্ন পেজেই শুনতেছেন 60%, 40%। এখন এটা আংশিক হতে পারে এবং আগামী 1 জানুয়ারি 2027 থেকে মূল বেতনটা একবারে হওয়ার সম্ভাবনা আছে, এরকমের একটা কথা আমি শুনেছি, কিন্তু সত্য কতটুকু সেটা জানি না, এই জন্য বলেছি। পরে আবার ডিলিট করে দিয়েছি, দেখি যে না আপনারা ওইটার উপরে মানে বিব্রত হচ্ছেন, এই জন্য যেটা শুনি সবটা আসলে বলতে নেই। আমরা এই মুহূর্তে শুধু এতটুকুই বলবো যে মিটিং, সচিব কমিটির মিটিং কয়টা হবে, আরো কয়টা করবে, এগুলি আমাদের জানার বিষয় না। প্রজ্ঞাপনটা আমরা দ্রুত চাই এবং 1 জুলাই থেকে আমরা শতভাগ মূল বেতন একবারই বাস্তবায়ন চাই। এটাই হলো আমাদের দাবি। সরকার কয় ধাপে দিবে, কত পার্সেন্ট দিবে, এগুলির দিকে আমরা কেউ কান দিব না, এগুলির দিকে আমরা আপনাদেরকে কান দিতে না করি। আপনারা শুধু দাবিটা তুলুন, আপনারা শুধু দাবিটা তুলে ধরুন যে আমরা দ্রুত প্রজ্ঞাপন চাই, 1 জুলাই থেকে শতভাগ মূল বেতন একবারে বাস্তবায়ন চাই, আমরা নতুন ইনক্রিমেন্ট চাই, পূর্বের 3টা টাইম স্কেল, সিলেকশন গ্রেড পুনর্বহাল চাই। এই দাবিগুলি আপনারা জোরালো করুন। কোনো অনলাইন পত্রিকা বা কোনো সাংবাদিকের কোনো নিউজে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এগুলি কইরেন না, তাহলে দেখবেন ওরা যদি আপনাদের সাপোর্ট না পায় তাহলে ওরা আর এই নিউজগুলি করবে না। আপনারা বেশি বেশি সাপোর্ট করেন, আপনারা বেশি বেশি তাদের পেজ এই নিউজগুলোতে লাইক কমেন্টস করেন, তাদেরকে বকা দেন, গালি দেন, ধন্যবাদ দেন, অনেক রকম কথা বলেন, আর এটার জন্য ওদের ইনকাম হয়। আপনারা এটা পরিহার করুন। আপনাদের নিজের দাবিতে আপনারা কমেন্ট করতে পারেন না, নিজের দাবিটা তুলে ধরতে পারেন না। 50% ফিক্সেশন হলে আমরা কি পরের বছরে বাকি 50% পাবো, নাকি 50% নিয়ে এলপিআর এ যাবো জানুয়ারিতে? 50% দিলে তার পরের বছর পরের ধাপে তো আবার আপনি 50% পাবেনই। এটা তো লেদা ফলাফানেও বুঝে, আপনাকে দিবে 100%, এখন 50% পাইলে আবার কয়দিন পর তো আপনি 50% পাবেন। এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা কি পে স্কেল পাবো? তো ইনশাআল্লাহ পাবেন।
এনপিওভুক্ত শিক্ষকরাও পে স্কেল পাবেন। মালিক ভাই আপনার সবার জন্য অনেক পরিশ্রম করতেছেন। জি, আর কত পরিশ্রম করব? এখন থেকে পরিশ্রম কমাইয়া দিব, কারণ আপনাদের সাপোর্ট নাই। এখন থেকে আর পরিশ্রম করে লাভ নাই, আপনাদের সাপোর্ট পাচ্ছি না, আপনারা সাপোর্ট করেন না। হ্যাঁ, 39 আর্টসে ভালো আনতে গেলে আরো অনেক টাকা লাগে। এমনি আব্দুল কালাম, মালিক ভাই আপনার লাইভ শেয়ার করি এবং সাথে থাকি। পেনশন ভোগীদের কি সুবিধা আছে? অবশ্যই আছে, পেনশন ভোগীদেরও সুবিধা আছে, পেনশন ভোগীরাও পাবে, পেনশন ভোগীরাও পে স্কেল পাবে, এটা কনফার্ম। কয়দিন থেকে মনটা খুব খারাপ, আমি একটা সমস্যার মধ্যে আছি। সমস্যার কথাটা আপনাদেরকে এখন আমি খুলে বলতেছি না, সমস্যাটা সমাধান না হলে আপনাদের সহযোগিতা চাইবো, তখন আপনারা সবাই সহযোগিতা করবেন। আমার মূল বেতন 22,550 টাকা। আমার পরবর্তী মূল বেতন কত হবে? জাহিদুল ইসলাম, এটা এখন বলা যায় না, এটা ধাপ সৃষ্টি হলে এরপরই বলা যাবে, এর আগে বলা যাবে না। সশস্ত্র বাহিনীর পে স্কেল হচ্ছে 50%, কে জানে? আচ্ছা, মোজাম্মাল হোসেন, মালিক ভাই কর্মচারীরা কত পার্সেন্ট পাবেন? আমরা তো শতভাগ চাই ভাই, কোনো পার্সেন্টেজ আকারে চাই না, আমরা চাই শতভাগ। আমি সবসময় বিশ্বাস করি, আপনি না জানি কিছু বলেন না। মেডিকেল ভাতা 40-এর উপর 5,000 টাকা আসলে কি সম্ভব? এখন কোনো কিছুই বলা যাবে না। রাসেল খান ভাই, প্রজ্ঞাপন কোন মাসে হতে পারে? যে কোনো সময় প্রজ্ঞাপন হতে পারে, আবার 2-3 মাস দেরিও হতে পারে, এই ব্যাপারে আসলে কিছুই এখন বলা যায় না। আমরা দ্রুত প্রজ্ঞাপন চাই, আমরা দ্রুত প্রজ্ঞাপন চাই। আচ্ছা, আমরা রেলওয়ের লোক, আমাদের দাবি নিয়ে আসার আগে আপনি কথা বলবেন। আজকে রেলওয়ের দাবি নিয়ে একটা ভিডিও দিয়েছি, সেখানে আমরা বলেছি রেলওয়ের রেশন ভাতা নিয়ে কথা বলেছি।